তাহলে দেখো বাবা, তারা বিদেশি হয়ে ভগবানকে চিনতে পেরে গেল, আর আমরা হচ্ছি ভগবানের দেশের মানুষ। কি গো, দেশের মানুষ না? এই ভারতবর্ষের মাটিতে আমাদের মহাপ্রভু কলিযুগের ভগবান, আমাদের সনাতন ধর্মের ভগবান, আমাদের গৌর হরি কিন্তু জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে। দেখবেন যত তীর্থস্থান, যেমন বৃন্দাবন, পুরীধাম, মায়াপুর, নবদ্বীপ, এমনকি তোমাদের এই মেদিনীপুর, তাও কিন্তু ভারতবর্ষের মাটিতে। তাহলে আমরা ভগবানের দেশের মানুষ। নবদ্বীপে আমার গৌর হরি জন্ম নিয়েছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা ভগবানের দেশের মানুষ। কিন্তু ভগবানের দেশের মানুষ হয়ে আমরা ভগবানকে চিনতে পারিনি। আচ্ছা আমার মায়েরা বলো তো, হ্যাঁ গো বাবা, এই যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের এই সনাতন ধর্মে, আমাদের এই কলিযুগে আমাদের ভগবানটা কে মা? একটু চিৎকার করে বলো। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমার মায়েদের জানা আছে আমাদের কলিযুগের ভগবান মহাপ্রভুর জন্মদিনটা কবে? জানা নেই? হয়তো অনেকে জানা আছে, আবার অনেকে জানা নেই। কিন্তু যাদের জানা নেই তারা একটু মন দিয়ে শুনবে। আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন মা। আমাদের মহাপ্রভুর জন্মদিন সেটা হলো দোল পূর্ণিমা। হ্যাঁ গো, আমার মায়েরা জানো বড়দিন কবে হয়? আরে একটা যদি ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় মা, সেও বলে দেবে 25শে ডিসেম্বর। দেখবেন হোলির দিন কিন্তু আমরা অনেকে আনন্দ করি, তাই না? কিন্তু অনেকেই জানে না যে ওই দিনটা আমাদের ভগবানের জন্মদিন। ও মা, হোলির দিন তোমরা কি করো গো? রং খেলো না? খেলো তো? হোলির দিন আমরা সারা গায়ে রং মাখি। আবার অনেকে বলে শোনা, আজ হোলি, বাড়িতে যদি একটু মাছ মাংস না সেবা করা হয় চলবে? বাড়িতে মাছ মাংস এনে অনেকে সেবা করি। আবার দেখবেন বাবা, ওই হোলির দিন যদি মা বাইরে বেড়ানো যায় তাহলে ভালো দেখতে পাবে। অনেকে আছে ওই মদ গাঁজা চুল্লু খেয়ে মা উল্লু হয়ে পড়ে থাকে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওগো